সন্তান বলবে আল্লাহ আমার বাবারই জাহান্নামে দাও, আমার মাকেও জাহান্নামে দিয়া দাও, এরপরেও আমারে বাঁচিয়ে দাও না আল্লাহ। এ যারা বাবা হয়েছো, যারা মা হয়েছো, তোমাদের বোঝা একটু সহজ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখ কত কঠিন মুহূর্ত হইলে নিজের সন্তানটারে জাহান্নামে দিয়া নিজে মুক্তি পাইতে চাবা। ওই কঠিন ময়দানে যখন দেখবে আল্লাহরে অফার দিলাম, ও আল্লাহ আমার সন্তানরে জাহান্নামে দাও, এরপরেও আল্লাহ মানে না, বলবে আল্লাহ আমার ভাইরে দাও, তারপরেও আল্লাহ বলবে না হবে না। এরপরে মানুষ বলবে আল্লাহ আমার পরিবারের সবাইরে জাহান্নামে দিয়া দাও, এরপরেও আমারে বাঁচায়া দাও। আল্লাহ বলে না না, স্বজন প্রীতি চলবে না। ওয়াকুদিয়া বাইনাকুম বিল হাক্কি ওয়া কুম লা ইউল্লামুন। আজকে ন্যায় বিচার হবে, একে অপরকে দিয়া মুক্তি পেতে পারবা না, কারোর উপরে জুলুম করা হবে না। যারা পরিমাণ নেক আমল করলে দেওয়া হবে, যারা পরিমাণ বদ আমল করলে দেওয়া হবে। ওই কঠিন ময়দানে ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, আমলনামা হাতে পাওয়ার সাথে মানুষগুলো থরথর থরথর করে কেঁপে উঠবে। ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ ডেকে ডেকে বলবে এটা আবার কেমন আমলনামা, কোন দিন লুকায়া লুকাইয়া গোপনে রাত্রে 3টা বাজে কি করেছি সেটাও এখানে লেখা, সব কিছু এখানে লেখা আছে। বলবে আল্লাহ আমার এলাকার সবাইরে জাহান্নামে দিয়া দাও, এরপরেও আমারে মুক্তি দিয়া দাও। আল্লাহ বলেন না না, হবে না, সারা বিশ্বের সবাইরে জাহান্নামে দিলেও তোরে মুক্তি দেওয়া যাবে না। মুসলমান জানতে কি ইচ্ছা হয় না কোন মুক্তিপণ যখন কাজে আসবে না, কোন মুক্তিপণটা তখন কাজে লাগবে? আল্লাহ বলেন আল আখিল্লা ইয়াউমা ইযিন আদুবুন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন ওই কঠিন মুহূর্তের মধ্যে কেউ যখন কাজে আসবে না, কোন মানুষ যখন মুক্তিপণ হিসাবে কিছুই দিতে পারবে না, কে কে আছে তোমাকে বাঁচাবে? কে আছে তোমার পক্ষে একটু সুপারিশ করবে? আল্লাহ বলেন যেই সম্পর্কটা